এই মাহে রমজানে কোরআনুল কারীম আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস হলো এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। আমার বন্ধুগণ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর কি তোমরা জানোনি? যেই রাত্রের ইবাদতের মর্যাদা আমার আল্লাহর কাছে হাজার মাসের চেয়েও আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে 30 পারা কোরআনুল কারীমকে সবে লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছেন। আর দুনিয়াতে আমার নবীজির কাছে মক্কা এবং মদিনায় মোট 23 বছরে 30 পারা আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাই এই রমজান মাসে যদি আমরা কেউ কোরআন তেলাওয়াত করি, অন্য মাসের মধ্যে 1 খতম আদায় করলে 1 খতমের সওয়াব, আর রমজান মাসে যদি 1 খতম কোরআন আদায় করতে পারি 70 থেকে 700 গুণ প্রত্যেকটি নেক আমলের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য 3 নম্বর আমল হলো রমজানে যেই ভাই ছিলেন জনাব জাহাঙ্গীর ভাই, আজকে কিন্তু তিনি আমাদের মাঝে নেই। তিনি অত্যন্ত মহব্বত করেছিলেন আমাকে। গত বছর খুব আদর করেছেন, খুব যত্ন করেছেন। আমার ওনার মৃত্যুর সংবাদ শোনার পরে আমার কথাটা বারবার মনে হইতেছে যে এই ভাইয়ের বাড়িতে গত বছর গিয়েছিলাম, এবার তো যায় আমার ভাইকে পাবো না। এমনও হতে পারে আগামী বছর রোজার আগে আগে আমিও দুনিয়া থেকে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ মানুষ এই দুনিয়াতে মুসাফির খানা হিসাবে আছে, মুসাফির হিসাবে আছে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারে নাই, কেউ পারবেও না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কবি বলেছেন, তোমার আগে এই বাড়িতে বাস করেছেন অনেকজন, তোমার আগে এই বাড়িতে বাস করেছেন অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। চিন্তা করে দেখেন, এই এলাকার কত বাড়িওয়ালা এক সময় বাড়ির মালিক ছিল, জমির মালিক ছিল। একের পর এক সবাই চলে গেছে, জাহাঙ্গীর ভাইও চলে গেছে। এমন ভাবে একের পর এক সবাই চলে যেতে হবে। ও আমার বন্ধু, আমরাও যেতে হবে। সুতরাং আমাদের এই জীবনটাকে এমন ভাবে গড়তে হবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে স্বজন। এমন জীবন তুমি গঠন করো, মরণের পরে যেন তুমি কবরে শুয়া শুয়া হাসতে পারো, আনন্দে থাকতে পারো। আর এমন জীবন গঠন করিও না কবরের মধ্যে তুমি কাঁদবা, দুনিয়ার মানুষ তোমার জন্য তোমার মৃত্যুর সংবাদ ছড়ে হাসবে। এমন মরণ তুমি কোনোদিন মরবা না। আমাদের মধ্যে বহু মানুষ আছে, মরলে জনগণ খুশি হয় যে সে মরছে, ভালো হয়েছে, এমন মানুষ আছে না?
আবার এমন মানুষ আছে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত কান্নাকাটি করে, ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি করে, হাজার হাজার মানুষ তার জানাজায় শরীক হয়। ও মুসলমান ভাই, এই দুনিয়ার জিন্দিগিটাকে যদি আমি সুন্দর করে সাজাইতে পারি, দুনিয়ার জিন্দিগিটাকে যদি সুন্দর করে সাজাইতে পারি, তাহলে আমি কবরে শুয়ে শুয়ে হাসতে পারবো, জান্নাতে যায় যে আমি হাসতে পারবো। এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এমন জীবন কেমন করে গঠন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি তুমি ইমানদার হতে পারো, আমলদার হতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, পর্দানিশী হতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, নবীর দুরূদ পড়তে পারো, রে আমার বান্দা, দুনিয়াতে হবে তুমি সুখী, পরকালে হবে তুমি সুখী। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর একজন ওয়ালি ছিলেন, যার নাম আমের ইবনে আব্দে কয়িস রাহমাতুল্লাহি আলাইহি। মরণের সময় যখন হয়ে গেল, সাকরাতের মধ্যে পড়ে গেছে, ছেলে মেয়েরা কাছে বসে বসে কান্না করে। কেহ বলে, বাবা আর মনে হয় আজ রাত পার হবে না। কেহ বলে, চাচা মনে হয় আজ রাত আর পার হবে না। সব আত্মীয় স্বজন কাছে বসে বসে মুমূর্ষ ব্যক্তির অবস্থা পর্যবেক্ষণ করতেছে। হঠাৎ করে এক ছেলে দেখলো, ওনার বাবা আমির ইবনে আব্দে কয়িস কিছুক্ষণ পরে পরে হাসে, আবার কিছুক্ষণ পরে পরে কান্না করে, কিন্তু ছেলে মেয়েদেরকে মুখের ভাষায় বুঝাইতে পারে না। এক ছেলে জিজ্ঞাসা করলো, বাবা তোমার সাকরাত আরম্ভ হয়ে গেছে, তোমাকে দেখার জন্য তোমার চতুর্পার্শ্ব দিয়ে বসে রইলাম গো বাবা, তুমি কিছুক্ষণ পরে পরে কেন হাসো, কতক্ষণ পরে পরে কেন তুমি কান্না করো হে বাবা? আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তাআলা আমির ইবনে আব্দে কাইসের জবান খুলে দিলেন, বাক শক্তি ফিরে দিলেন। তখন আমির ইবনে আব্দে কাইস বলতে লাগলো, হে আমার ছেলে শোনো, আমি কিছুক্ষণ কাঁদি আর কিছুক্ষণ হাসি, এর একটা কারণ আছে। কারণ হলো রে বাবা, এখন মৌসুমটা হলো শীত মৌসুম। আমি প্রতিদিন 5 বার নামাজের জন্য ওযু করতাম, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে ওযু করতাম। বাবারে, আমার দিনের নবী বলেছেন, আমার কোনো উম্মত যখন উযু করে নামাজ পড়ার জন্যে, উযুর পানিটা আঙ্গুলের নখ থেকে ঝরতে দেরি হয়, তার জীবনের গুনাহগুলো ঝরতে দেরি হয় না। ও আমার ছেলে বাবা, আমার দিনের নবী হায়াতুন নবী বলেছেন, উম্মত হাসরের ময়দানে আমার উম্মতদেরকে চিনব, যেই সকল উম্মতগণ 5 বার উযু করবে। উযু করার কারণে তাদের হাত পা গুলো দৈনিক 5 বার ধৌত করা হয়েছে। কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতদের উযুর অঙ্গগুলি এমনভাবে জলমল জলমল করাইবেন, যার কারণে আমার উম্মতদেরকে চিনতে কোনো অসুবিধা হবে না। এ বাবা, এখন মৌসুমটা হলো শীত মৌসুম। ঠান্ডা পানি দিয়ে আমি উযু করতাম 5 বার, 6 বার, 7 বার। আমার যদি আজকে মরণ হয়, আমি তো আর ঠান্ডা পানি দিয়া উযু করতে পারবো না, আর আমি নামাজও পড়তে পারবো না। প্রতিদিন নামাজ পড়তাম আর আমি আমার মাওলার সাথে কথাবার্তা বলতাম। আমার মাওলার সাথে কথাবার্তা বললে আমার মনের মধ্যে বড় শান্তি পাইতাম। আমার নবী বলেছেন, কুররাতা আইনি ফিস সালাহ, আমার চোখের শান্তি হইল নামাজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। হে বাবা, আমি যদি আজকে মৃত্যুবরণ করি, আর যে জীবনে কোনোদিন উযু করতে পারবো না, নামাজ পড়তে পারবো না,
এই দুঃখে দুঃখী হইয়া আমি বারবার কান্না করতেছি। ওরে বাবা, 2 নম্বর কথা হলো আমি কেন হাসি? মাঝে মাঝে হাসার কারণ হলো এই, আমার বাড়ির চতুর্পার্শ্ব দিয়ে আমি দেখতেছি মালাকুল মউতের সাথে অসংখ্য ফেরেশতাগণ ফুলের মালা নিয়ে রেডি হয়ে আছে। সবাই বলতেছেন, ওরে আল্লাহর ওলি, তুমি দুনিয়ার জীবনে বহু কামাই করেছ, নামাজ কামাই করেছ, রোজা কামাই করেছ, জিকির কামাই করেছ, দুরুদ কামাই করেছ। তোমার এই নেক আমলগুলি কামাই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে তোমার রূহটাকে স্বাগতম দিয়ে বের করে নেওয়ার জন্য। শুধু তাই নয়, আমি দেখতেছি যেন ফেরেশতারা আমার চোখের সামনে জান্নাতের নিয়ামতগুলো বাসাইতেছেন। জান্নাতের নিয়ামতগুলো আমি দেখে বড় আনন্দিত। একদিক দিয়ে আমার মরণ হবে রে ছেলে, দ্বিতীয় দিক দিয়ে আল্লাহর জান্নাতের নিয়ামত পাইতে দেরি হবে না। এই খুশিতে, এই আনন্দে আমি কতক্ষণ পরে পরে হাসি। ও আমার বন্ধু, ও আমার ভাইরা, আমিও যদি সেই আমের ইবনে আব্দে কাইসের মতো নামাজি হতে পারি, উযুকারী হতে পারি, আমাদের মরণের সময় আমরা হাসতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য কবি বলেন, মানুষ, ও দুনিয়ার মানুষ, তুমি ইমানদার হয়ে যাও, আমলদার হয়ে যাও। তোমার মরণটা হবে সহজে, তোমার কবর হবে সহজে, তোমার হাসর হবে সহজ, তোমার মিজানে হবে সহজ, তোমার ফুলসিরাতে হবে সহজ, বিনা হিসাবে জান্নাতে তুমি যাইতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনভাবে আল্লাহর ওলি আমের ইবনে আব্দে কাইসের মতো আমলদার ইমানদার হইতে পারলে মরণটা হবে অতি সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি বলেন, ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানের সহিত তাহার কবজ হবে জান। শিশু যেমন পাই গয়ারাম স্নেহের চাপে মার, এমনি মরণের সুখ পাইবে ইমানদার। ইমান নিয়ে মরণ নসিব হইবে না কুজার, বৃথা তাহার মানব জীবন আখের অন্ধকার। সম্মুখ পানে কোথাও সুখ পাইবে না এক তিল, দুঃখে ভরা হইবে তাহার সব গলি মঞ্জিল। দুঃখে ভরা হইবে তাহার সব গলি মঞ্জিল। কবি বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি খাঁটি ইমানদার হও, খাঁটি নামাজি হও, খাঁটি রোজাদার হও, খাঁটি জিকিরকারী হও, তাহলে তোমার মরণটা এত সহজে হবে। শিশু বাচ্চা যেমন মার স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মাও টের পায় না, শিশুও টের পায় না, তদ্রূপ ইমানদার আমলদারের মরণটা হবে অতি সহজে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা অন্তর থেকে দোয়া করি জাহাঙ্গীর ভাই সহ অত্র এলাকার সকল মুর্দাগানের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলে আমিন। আমরা যারা জীবিত আছি, আমরা যেন ইমানে আমলে মরণ পর্যন্ত মজবুত থাকতে পারি, ইমানের উপর, নামাজের উপর, জিকিরের উপর। সবাই বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সামনে রমজান মাস মাত্র কয়েকদিন পরে আসতেছে। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর রোজা ফরজ করার উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ক্ষুধা বিরু হতে পারো, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারো। এটাই হলো পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করার লক্ষ্য এবং উদ্দেশ্য। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের বিধান, ইসলামের ভিত্তি রয়েছে 5টা। জুড়ে বলেন কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন, আমাদের প্রিয় নবী বলেন, উম্মতেরা শোনো, ইসলামের খুঁটি হলো 5টা। 5টি খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। যেমন একটা ঘর বানাইতে হলে 12টা, 14টা, 16টা খুঁটি লাগে। এই যে মাহফিলের প্যান্ডেলটা করা হলো, এখানের মধ্যে 10-12টা খুঁটি আছে। খুঁটি ছাড়া সাইমানা থাকবে না, পর্দা থাকবে না। তদ্রূপভাবে আমার নবীজি বলেন 5টা খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। ইসলামের ভিত্তি বা খুঁটি হলো 5টা। আমার নবীজি বলেন, যারা 5টা খুঁটিকে মজবুত করে ধরে সে ইসলামের উপর পুরাপুরি অটল রইল। আর এই 5টা খুঁটির যেই কোনো একটা খুঁটি যদি ছেড়ে দেয়, একটা তাবু বানাইলে যেই রকম ভাবে এক কোণার খুঁটি নামাই নিলে ওই কোণার পর্দা যেমন নিচের দিকে ঝুলে যাবে, একটা প্যান্ডেলের এক কোণায় খুঁটি না দিলে সাইমানা যেমন পর্দা যেমন নিচের দিকে ঝুলে যাবে, তদ্রূপ আমরা যদি 5টা ভিত্তির যেই কোনো একটা বেনা বা ভিত্তি ছেড়ে দেই, তাহলে ইসলামটাও আমাদের কাছে দুর্বল হয়ে গেল। আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তন্মধ্যে একটি প্রথম হলো কালিমা। কালিমা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত হলো আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। সকল ক্ষমতা জুড়ে জুড়ে বলেন কার? হায়াতের মালিককে, জীবন দেওয়ার মালিককে, মরণ দেওয়ার মালিককে, ছেলে আর মেয়ে দেওয়ার জুড়ে জুড়ে বলেন মালিককে। এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার হলো ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর বান্দা এবং রাসূল। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, দাওয়াতে তাবলীগের সাথীদের আকীদা হলো আমাদের নবী হলো আল্লাহর পরে 18,000 মাখলুকাতের উপরে হলো আমার নবীর মর্যাদা। আমাদের নবীকে দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা করা চলে? আরো জোরে বলেন চলে? আমার বন্ধুগণ, আমাদের নবী 63 বছর যখন বয়স হয়েছে স্বাভাবিক ইন্তেকাল করেছেন। রওজা পাকের মধ্যে যখন আমার নবীজিকে দাফন করা হয়, এখন রওজা পাকের মধ্যে আমাদের নবীজি হইল সশরীরে জীবিত। আমার নবীজিকে কেউ রওজা মুবারকের কাছে যায় সালাম দিলে আমার নবীজি সকানে সালাম শুনে। আমার নবীজি বলেছেন, মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতুহু। উম্মত রে, আমার রওজা পাকের পাশে যদি এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাও, আমি নবী রওজা মুবারকের মধ্যে থাইকা সকানে শুনি এবং সালামের উত্তর দেই।
দুই নাম্বার কথা হলো উম্মত, দূর দূরান্ত হতে যদি কেউ দুরুদ ও সালাম পড়ে, আমার নবী বলেন ওমান সাল্লা নাইয়ান, দূর দূরান্ত হতে যদি কেউ দুরুদ ও সালাম পড়ে, ও বলে গুতুহু, আমি নবীদের রওজা পাকের মধ্যে পৌঁছানো হয়, ফেরেশতারা পৌঁছায়া দেয়। অন্য হাদিস শরীফে নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। সারা পৃথিবীতে একদল ফেরেশতা ঘোরাফেরা করে, ওই ফেরেশতাদের কাজ হলো যারা নবীজির উপর দুরূদ পড়ে সালাম পড়ে তার নাম তার বাবার নাম সহ নবীজির রওজা পাকের মধ্যে পৌঁছায় দেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, মদিনার সাথে হবে তার কানেকশন যোগাযোগ, নবীজির রওজার সাথে হবে তার যোগাযোগ, যার যোগাযোগ নবীজির সাথে প্রতিদিন বেশি বেশি, ওই ব্যক্তির ভাগ্যের মধ্যে নবীজির রওজা দেখার মতন সুযোগ হবে। আর শয়নে আর স্বপনে ঘুমের ঘরে আমার নবীজিকে সে স্বপ্নে দেখতে পারবে। আমার বন্ধুগণ, আপনার যার সাথে সম্পর্ক বেশি তাকে যেমন স্বপ্নে দেখেন, 5 বছর বিদেশ করছেন পাকিস্তানি একজন লোকের সাথে বাড়িতে আসার 5 বছর পরেও মাঝে মাঝে স্বপ্ন দেখেন ওই পাকিস্তানির সাথে আপনি সৌদি আরবে কাজ করতেছেন, এমন স্বপ্নে দেখে কি দেখে না? আপনি দোকানদারি করছেন রাধিকা বাজারে অমুকের সাথে 3 বছর, দেখা যায় তাকে স্বপ্নে দেখেন, এমনকি মারা গেলেও তারে স্বপ্নে দেখেন, তারে নিয়ে যেন আপনি দোকানদারি করতেছেন। অর্থাৎ যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার সম্পর্ক শয়নে স্বপনে তাকে দেখা যায়, তদ্রূপ আমার নবীজির সাথে যাদের সম্পর্ক বেশি তারা আমার নবীজিকে দেখতে পাইবে স্বপনে, দেখতে পাইবে স্বপ্নের ঘরে, দেখতে পাইবে আমার নবীজিকে রওজা পাকের কাছে গেলেও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আসুন, এই জন্য নবীজিকে পাইতে হলে দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে, নবীজির সুন্নত অনুযায়ী চলতে হবে, নিয়ত করতে হবে আর কোনোদিন দাড়ি কামাইব না। দাড়ি রাখা হল নবীর সুন্নত। আমার নবী বলেছেন কাসসু শারিবি ওয়াফুল লোহা, মুছকে খাটো করো, দাড়িকে লম্বা করো। ও মুসলমান, যদি তুমি দাড়ি রাখতে পারো তাহলে তোমার সম্পর্ক হবে মদিনার রওজার সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি 5 বার ওযু করার আগে মিসওয়াক করবা, ঢিলা কলুক ব্যবহার করবা, ঢিলা ডালা জামা পরবা, উম্মত মানুষের সাথে দেখা হলে সালাম জানাইবা, খাইবার আগে দস্তরখান বিছায়া খাইবা, ডান পাও দিয়া বের হইবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবা। অর্থাৎ প্রত্যেকটি কাজে যদি নবীর অনুসরণ করতে পারো নবীকে স্বপ্নে দেখতে পারবা, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীর দুরূদও পড়েন না, নবীর উপর সালামও পাঠান না, নবীজির সুন্নতি সালামও দেন না, ঢিলা কুলুক ব্যবহার করেন না, দাড়িও রাখেন না, পাঞ্জাবিও পরেন না, আপনার সম্পর্ক মদিনার সাথে না, আপনার সম্পর্ক হয়ে গেছে ইবলিসের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার শাইখ মুর্শিদ বলেন, বাবারে সকাল বিকাল 600 বার জিকির করো, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 400 বার সকালে আল্লাহর জিকির করো। যতবার জিকির করবা ততবার আল্লাহ পাকও তোমার নাম স্মরণ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি, যদি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমার কথা স্মরণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সকালে যদি 400 বার আল্লাহর কথা আমরা স্মরণ করি, আল্লাহর জিকির করি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার কথা 400 বার স্মরণ করবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আমার শাইখ মুর্শিদ বলেন, বাবা সকালে 100 বার ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আল্লাহর কাছে তওবা করো প্রতিদিন 100 বার। দিনের বেলা যা গুনাহ করেছো 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি, আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি। ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রতিদিন একবার দুইবার নয়। আমি নবীর কোনো গুনাহ নাই, এরপরও 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। এই জন্য আমার শাইখ মুর্শিদ বলেন 100 বার আস্তাগফিরুল্লাহ আর 100 বার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 600 বার জিকিরের আমল, দুরুদের আমল। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই 600 বার সকালে যারা করবে এবং বিকালে যারা জিকির করবে, দুরূদ পড়বে, তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, নবীজির সাথে গভীর সম্পর্ক করতে পারবে। আমরা আগামীকাল থেকে নিয়ত কারা কারা করতে পারি যে হুজুর এই 6 তাসবির জিকির করব? কারা কারা করতে পারে হাত উঠাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমার উস্তাদুল মুহতারাম বলতেন, বাবা যদি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে নামাজ পড়ো, তোমার কপালে হজ নসিব হবে। আর বেশি বেশি যদি দুরূদ পড়ো, নবীজির রওজা দেখার ভাগ্য তোমাকে আল্লাহ তাআলা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার জানা মতে ব্রাহ্মণবাড়ির একজন গরিব মানুষ, একেবারে গরিব, গায়ের দুধ বিক্রি করলে সে তার সংসার চলে। হঠাৎ করে কয়েক বছর আগে বলতেছে যে হুজুর আমি হজে যাব। আমি অবাক হয়ে গেলাম, আপনি কিভাবে হজে যাবেন? আপনি কিভাবে হজে যাবেন? হুজুর আল্লাহ ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির আমলটা ছিল সে এই 5 ওয়াক্ত নামাজ পড়তো আর সকাল বিকাল আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়তো, 6 তাসবিহ জিকির করতো। সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ, এমন হাজার হাজার প্রমাণ আছে যাদের অর্থ সম্পদ নাই কিন্তু মক্কা এবং মদিনা তাদের ভাগ্যে জুটে গেছে। আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা পাক যদি কেউ জিয়ারত করে, আমার রওজাতে যদি কেউ আসতে পারে, আমি নবীর উপর ওয়াজিব হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা। আমার রওজা এসে গেছে, আমি তাকে ভুলতে পারি না, আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ কোন। হে বন্ধু, মনে করেন যে আপনার ভাগ্যে নসিব হলোই না, আপনি দুরূদ শরীফের আমল করছেন, মনে রাখবেন ওয়াইসুল কারনি নবীজির সাক্ষাৎ লাভ করতে পারে নাই, কিন্তু নবীজির কাছে ওয়াইসুল কারনি খবর ছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক ওয়াইসুল কারনির জন্য আমার নবী রিজার্ভ রেখেছেন। আর খলিফাতুল মুসলিম ওমরকে বলছেন, হে ওমর, আমার একজন পাগল আছে, আমার একজন প্রেমিক আছে যার নাম ওয়াইসুল কারনি, যদি কোনোদিন সাক্ষাৎ হয় তার কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজির যুগে তার জন্ম, মার খেদমত করার কারণে, মার খেদমত করার অন্য কোনো লোক নাই, মার খেদমত করার কারণে, নবীজির দুরূদ পড়ার কারণে, নবীজির সুন্নত পালন করার কারণে নবীজি বলছেন ওমরকে তুমি তার কাছ থেকে দোয়া নিবা। বোঝা গেল নবীর সাথে সম্পর্ক তার কম ছিল না, বেশি ছিল। আমার বলার উদ্দেশ্য হলো, যদি এই আমলগুলি করে যান, আল্লাহ না করুক মক্কা মদিনা নাও দেখতে পারেন, কিন্তু আপনার সম্পর্ক নবীজির সাথে হয়ে গেছে। নবীজি হাসরের ময়দানে কোনোদিন দক্ষিণ জাঙ্গালের সলিমুদ্দিনের কথা আর কলিমুদ্দিনের কথা বলবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কসম করে বলতে পারি, পৃথিবীতে কত জায়গা দেখলাম বন্ধু, সব জায়গা একবার দেখলে আর দ্বিতীয়বার দেখতে মনে চাই না। সিলেটের সাদা পাথর দেখলাম, চা বাগান দেখলাম, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখলাম, চিড়িয়াখানার কত প্রাণী পাখি দেখলাম, একবার দেখার পর আর দ্বিতীয়বার দেখতে মনে চাই না। আমি আল্লাহকে হাজির নাজির করে বলি, নবীজির রওজা পাক 2 বার দেখার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। মনে চাই যেন প্রতি বছর যাই, মনে চাই যেন প্রতি বছর যাই। নবীজির রওজা মোবারক আর খানে কাবা অন্তরের চক্ষু দিয়ে যে একবার দেখেছে, সে কোনোদিন ভুলতে পারে না, ভুলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায়
না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহু আকবার বলেন। মদিনার স্মৃতিগুলো বাসে বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিবে অন্যায়, নয়ন জলে, নয়ন জলে কেঁদে কেঁদে বাসিবে অন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীজির রওজা মুবারক আর খানে কাবাকে অন্তরের চক্ষু দিয়ে দেখলে সে কোনোদিন বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মহল্লার একজন মুরব্বী খুব অসুস্থ, হঠাৎ করে তার ছেলে আমাকে ফোন করলো আসর নামাজের পর, যে হুজুর আপনি কোথায় আছেন, কাছে আছেন না দূরে আছেন? আমি কই মাগরিব পর্যন্ত কাছে আছি। তখন বলল যে হ্যাঁ, আমার আব্বা বলতেছে যে হুজুর একটু আয়সা, একটু যেন দোয়া করে একটু ফু দিয়ে যায়, একটু দোয়া করে যাই, তাহলে আমি সুস্থ হয়ে যাব। আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে ওই লোকটা যে আমি যেন মক্কা মদিনার মধ্যে শুয়ে রয়েছি খানায়ে কাবার কাছে, মসজিদে নববীর কাছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওই লোকটা 2 বার না 3 বার হজ এবং উমরা করছে। বুদাগুলো এখন সাকরাতের মধ্যে আছে, মুমূর্ষ অবস্থায় আছে, এরপরে আল্লাহর ঘর আর নবীর রওজাকে সে ভুলে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন আমরা মক্কা মদিনার পাগল হওয়া দরকার। কথা বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ইসলামের 1 নাম্বার খুঁটি হলো কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। এই 5টা বুনিয়াদকে, খুঁটিকে যারা ধারণ করে তারা হলো খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, কালিমা আমরা তো পড়ে নিলাম, কালিমার পরে হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার। কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। উম্মত রে, নামাজ হলো দিন ইসলামের খুঁটি। কোনো মুসলমান নামাজ আদায় করলে দিন ইসলামকে যেন প্রতিষ্ঠিত রাখলো। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, দিন ইসলামকে যেন সে ধ্বংস করে দিল। আমরা এই জাঙ্গালের মানুষ ইসলামকে রক্ষা করতে চাই না ধ্বংস করতে চাই? কথা বলেন, রক্ষা করতে চাই না ধ্বংস করতে চাই? যেই সুন্দর মসজিদ বানাইতেছেন আপনারা, আল্লাহ আপনাদের মনকে সাদা করে দাও। আপনাদের মন বড় ভালো, যার কারণে আকর্ষণীয় মসজিদ বানাইতেছেন, দেখার মতো সুন্দর মসজিদ। মনে রাখতে হবে, শুধু মসজিদ সুন্দর করলে হবে না, আমার আমলটাকেও সুন্দর করতে হবে। বলেন ঠিক কিনা? মসজিদের খোরাক হইল মুসল্লি। বাজারের দোকান দিলেন, কিন্তু যদি দোকানের মধ্যে কোনো কাস্টমার না যায়, দোকানদার 1 মাস 2 মাস 3 মাস দেখার পরে কয় আর দোকানদারি করব না। কেন? কাস্টমার আয় না, লাভ নাই। কথা কন। দোকানের মধ্যে বেচা কেনা না হইলে দোকানের মালিক দোকান ছেড়ে দেয়। ও মুসলমান, আল্লাহর ঘর মসজিদ সাজাইলেন, যদি মসজিদের মধ্যে মুসল্লি না হয় তাহলে মসজিদ কিন্তু আপনাদেরকে সুদুয়া দিবে না, মসজিদ কিন্তু আপনাদেরকে বদদুয়া দিব। তাই মসজিদের খোরাক হলো মুসল্লি। সামনে শুধু রমজান মাস আসতেছে, রমজানে নামাজ পড়লে হবে না, সারা বছর নামাজ পড়া মসজিদের খোরাকও দিতে হবে এবং মসজিদের হক আদায় করতে হবে, আর ইসলামকেও প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা ভাইয়েরা, না বুঝার কারণে অনেকে কয় নামাজ পড়ি আর না পড়ি, ইমান বড় মজবুত। আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলেছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি সালাহ। প্রত্যেক জিনিসের চিহ্ন আছে, আর ঈমানের চিহ্ন হলো 5 ওয়াক্ত নামাজ। নবীজি বলছেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। যার মধ্যে নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। ইসলামের ভিতরে থাকতে হলে নামাজের দরকার। কথা বলেন আছে না নাই?
কুরআনুল কারীম আল্লাহ 82 বার বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। একবার, দুইবার, তিনবার যদি আপনার ছেলেকে কোনো কাজের কথা বলেন আর ছেলে যদি পালন না করে, বউর সাথে গিয়া চেতাচেতি করেন, রাগারাগি করেন, দেখতো তোমার ছেলেরা 3 বার বলছি এই কাজটা করার জন্য করে নাই, আজকে আইলে বেন্দা দিয়ে বাড়ি দেবো। কথা বলেন ঠিক কি ঠিক না? ঘরে জায়গা দিতাম না, 3 বার বলছে সে কাজটা করে নাই। ও মুসলমান, তোমার ছেলে অতি প্রিয়, তোমার ছেলে তোমার কথা পালন না করার কারণে, 3 বার বলেছ পালন না করার কারণে তাকে তুমি শাসন করবা, ঘর থেকে বের করে দিবা। আবার আল্লাহ 82 বার বলছেন নামাজের কথা। এরপরে যদি আমি নামাজ না পড়ি, আল্লাহ কি ফুলের মালা দিব? কথা কোন রসগোল্লা দিব? ফেরেশতাদের মাধ্যমে ডান্ডার বাড়ি দিব। কথা বলেন ঠিক ঠিক না? সুতরাং যারা ভুলের মধ্যে আছেন যে না ঈমান থাকলে হবে, নামাজ লাগবে না, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন, হাদিসকে অস্বীকার করলেন। কোরআন হাদিসকে অস্বীকার করলে ঈমানের ভিতরে থাকাই, মুমিনের ভিতরে থাকা বড় কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? ঠিক না? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, কালিমার পরেই হইল নামাজ। নামাজ 5 ওয়াক্ত আদায় করব। 2-3 নাম্বার হলো রোজা। এই রোজা রাখা হলো ফরজ। বছরে 1 মাস রোজা রাখা হলো ফরজ। রোজা কাকে বলে? সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকা, বিরত থাকার নাম হলো রোজা। আমার মুসলমান ভাইরা আসুন, এই রোজা এবং সিয়ামকে যারা সাধনা করে, আল্লাহর নবী বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই কোনো মুসলমান পুরুষ হোক আর নারী হোক, যারা সিয়াম সাধনা করবে, দিনের বেলা রোজা রাখবে, রাত্রের বেলা তারাবি নামাজ আদায় করবে, আমার নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা আসুন, এই রোজা তো আমরা রাখবো, দিনের বেলা রোজা রাখবো, রাত্রের বেলা তারাবি নামাজ আদায় করবা। এটা হলো 2 নাম্বার আমল। 1 নাম্বার নামাজ, 1 নাম্বার রোজা, 2 নাম্বার হলো তারাবি নামাজ। 3 নাম্বার কথা হলো বন্ধু, এই মাহে রমজানে কুরআনুল কারীম আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস হলো এমন এক মাস, যেই মাসের মধ্যে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। আমার বন্ধুগণ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর কি তোমরা জানোনি? যেই রাত্রের ইবাদতের মর্যাদা আমার আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে 30 পারা কুরআনুল কারীমকে সবে লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছেন। আর দুনিয়াতে আমার নবীজির কাছে মক্কা এবং মদিনায় মোট 23 বছরে 30 পারা আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাই এই রমজান মাসে যদি আমরা কেউ কোরআন তেলাওয়াত করি, অন্য মাসের মধ্যে 1 খতম আদায় করলে 1 খতমের সওয়াব, আর রমজান মাসে যদি 1 খতম কোরআন আদায় করতে পারি 70 থেকে 700 গুণ প্রত্যেকটি নেক আমলের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য 3 নাম্বার আমল হলো রমজানে কোরআন শরীফ বেশি তেলাওয়াত করব। কোরআন শরীফ যতক্ষণ তেলাওয়াত করব আমার আল্লাহ ততক্ষণ মনোযোগ দিবে আমার প্রতি। কেন দিবে? কালামুল্লাহ, কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আপনার আমার ফোন যখন একজন আরেকজনের সাথে হয়, আমরা মনোযোগ দিয়া কথা বলি ফোনের মাধ্যমে, মনে হয় যেন সে আমার সামনে আছে। ফোন করা অবস্থায় হাসি
হাসি, হাসার কথা হইলে হাসি, কান্নার কথা হইলে কান্না করি, মনে হয় যেন সৌদি আরব না, আমার ছেলেটা আমার ভাইটা আমার সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? ফোনের মাধ্যমে ভালো কথা শুনলে হাসি, মন্দ কথা শুনলে কাঁদি। তদ্রূপভাবে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার প্রতি মনোযোগ দেই, তোমার প্রতি মনোযোগ দেই, তোমার প্রতি মনোযোগ দেই। বান্দারে যদি একবার খতম করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার আমলের উসিলা, নেক আমলের উসিলা, নেক নিয়তের উসিলা, সহি নিয়তের উসিলা 70 গুণ থেকে এমনকি 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 4 নাম্বার আমল হলো আমরা আল্লাহ পাকের জিকির করব বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে আছে আমরা কোরআন শরীফ পড়তে পারি না। বন্ধু আমি আপনাদেরকে বলবো, রমজান মাস শুধু আড্ডা দিয়া কাটাইবেন না, গল্প গুজারি করবেন না। একটা 1.25 লক্ষ খতম নেন, 2টা 1.25 লক্ষ খতম পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকমভাবে 1.25 লক্ষ খতম কয়েকটা উঠান, তাহলে আপনার আমল নামা হবে বড় বাড়ি। ওরে উম্মত, মাঝে মাঝে পড়বা লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তোমার নেকের পাল্লা হয়ে যাবে বাড়ি। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর আমি আমল দিয়ে যাই, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহর জিকিরের খতম আদায় করবেন। 5 নম্বর হলো, ও আল্লাহর বান্দা, কুল হু আল্লাহ সূরা যারা পারেন 3 বার কুল হু আল্লাহ সূরা যদি বিসমিল্লাহর সহিত পড়েন, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় দান করা হবে। যারা 30 পারা কোরআন পড়তে পারেন না, নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 পাঁচা 15 বার কুল হু আল্লাহ সূরা পড়ব। তাহলে 3 পাঁচা 15 বার যদি কুল হু আল্লাহ সূরা পড়েন, আপনার আমল নামায় প্রতিদিন 5 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হবে। তাহলে 1 মাসে 150 কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবে। আমলটা সহজ না কঠিন? আরো ধরে বলুন, সহজ না কঠিন? আমার বন্ধুগণ, 6 নাম্বার হলো বেশি বেশি করে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, রমজানের বাইরে বহু গুনাহ করলাম। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আল্লাহ গো, রমজানের রোজা রাইখা তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা জাম্বালাহু, গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে গুনাহই করে নাই। খালেস তওবা যদি করতে পারো, এই রমজানের তওবার উসিলা আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আসুন, এই নেক আমলগুলি যখন রমজান মাসের মধ্যে করব, আমার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হবে, তাকওয়া অর্জন হবে। তাকওয়া এর অর্থ হলো ক্ষুধা বিরুতা। এর অর্থ হলো এই রমজান মাস যখন আমি পুরাপুরিভাবে রোজা রাখবো, তারাবি নামাজ আদায় করব, 6 তাসবিহ আমল করব, কোরআন তেলাওয়াত করব, দুরূদ ইস্তিগফার পড়ব, আমার মনটা এমন হবে, আমার মনটা কোনোদিন গুনার কাজ করার জন্য চাইবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাকওয়া এর অর্থ হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। রমজানের রোজা রাখার পরে যদি রোজার পরে দেখেন সুদখোর সুদ খায়, ঘুষখোর ঘুষ খায়, যেই মিথ্যা কথা বলে, সুর চুরি করে, ডাকাত ডাকাতি করে, যেই দোকানদার আগেও কম দিত এখনো ওজনের মধ্যে কম দেয়, বোঝা গেল রমজানের ইবাদত আল্লাহর কাছে তার কবুল হয় নাই, তার ক্ষুধাবিরতা কবুল হয় নাই। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, রোজা কবুল হওয়ার জন্য শর্ত হলো তোমার হালাল খাদ্য খাইতে হবে, মিথ্যা কথা বর্জন করতে হবে, গীবত শিকায়ত ছাড়তে হবে, অপরের হক নষ্ট করা যাবে না। এই তাকওয়া যারা অর্জন করবে তারাই আসল সিয়াম সাধনা করতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের রজনীতে দরজা বন্ধ করে কান্না করতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, ওগো আমিরুল মুমিনিন, আজকে হলো আমাদের জন্য ঈদের দিন, আজকে হলো আমাদের জন্য খুশির দিন।
আপনি দরজা লাগাইয়া কেন কান্না করেন? আমিরুল মুমিনিন বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, লাইসাল ঈদু লিমান লাবিসা সাওবুল জাদিদ বাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ও সাহাবীরা, তোমরা তো জানো না আজকের খুশির দিন কাদের জন্য খুশির দিন? ওই সমস্ত মানুষের জন্য খুশির দিন যাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যারা জাহান্নামের আগুনকে ভয় করে, তাদের জন্য হলো আজকে খুশির দিন। লাইসাল ঈদু লিমান লাবিসা সাওবুল জাদিদ, নতুন কাপড় যারা পরে ঈদের মাঠে গেছে, নতুন জুতা পরে যারা ঈদের মাঠে গেছে, আসলে তাদের জন্য খুশির দিন নয়। আসল খুশির দিন হলো যারা জাহান্নামের আযাবকে ভয় করে রমজান মাসে জীবনের গুনাহ মাফ করতে পেরেছে, তাদের জন্য হলো আসল আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই মাহে রমজান উপলক্ষে আমরা রোজা রাখতে হবে। আর রোজা রাখার আসল উদ্দেশ্য হলো তাত্তাকুন, ক্ষুধা বিরুতা অর্জন করতে হবে, অর্থাৎ আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। মোবাইলের ব্যাটারির চার্জ যখন কমে যায়, তখন আমরা চার্জিং ব্যাটারির মাধ্যমে অথবা বিদ্যুতের সাথে আমরা চার্জারের মাধ্যমে কানেকশন দেই, যার ফলে ব্যাটারি চার্জ হয়। 10-20 মিনিট চার্জ হইলে 24 ঘন্টা সময় মোবাইলটা ব্যবহার করা যায়। ও মুসলমান, যারা রমজান মাসে ভালোভাবে নেক আমল করবে, আল্লাহর নবী বলেন পুরা 11টা মাস সে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলে। আমার মুসলমান ভাইয়েরা, তাই আল্লাহর নবী বলেন রমজান মাস যখন আসে শয়তান, বড় বড় শয়তান যারা আছে তাদেরকে সমুদ্রের পানির নিচে আটক করা হয়। আমার বন্ধুগণ, আমরা তো দেখি যেই শয়তান মানুষের দ্বারা অপকর্ম করাই, যেই শয়তান মানুষের দ্বারা চুরি করাই, ডাকাতি করাই, সুদের লেনদেন করাই, ঘুষের লেনদেন করাই, শয়তানগুলি যদি আটক হয়ে থাকে, তাহলে আবার রমজান মাসে মানুষ কিভাবে অন্যায় করতে পারে? আমার উস্তাদুল মুহতারাম আল্লামা পীরে কামেল রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সুন্দরভাবে একটা ঘটনা বলতেন, শোনো। একটা পাখি যখন গাছের ডালে বসে, এই ডালে 2-4 মিনিট অবস্থান করার পরে যখন ডাল পরিবর্তন করে আরেকটা ডালে যায়, তখন কয়েক মিনিট পর্যন্ত ডালটা নড়াচড়া করে কি করে না? কথা বলেন, করে কি করে না? হুজুর বলতেন, বাবারা শোনো, যারা রমজান মাসে রোজা রাখছে ঠিক, কিন্তু 11 মাস পর্যন্ত শয়তান যে তার অন্তরের মধ্যে বাসা বেঁধেছিল, শয়তান যে তার অন্তরের মধ্যে বাসা বাঁধিয়া তার দ্বারা চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করাইছে। শয়তান যদিও রমজান মাসে পলায়ন করছে, কিন্তু গাছের ডাল যেমন কিছুক্ষণ লড়ে, তার অন্তরটাও একটা মাস লড়াচড়া কইরা আগের মতন গুনার কাজে লাগায়া দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছু মুসল্লি আছে 5-6 দিন নামাজ পড়ে, 5-6 দিন রোজা রাখে, আবার মাঝখানে গ্যাপ দিয়া ওই শেষে 27 পরে কয়েকদিন নামাজ পড়ে আর কয়েকদিন রোজা রাখে। এমন মুসল্লি কথা বলেন আছে না নাই? 6 রোজার পরে 8 রোজার পরে আর তারাবি নামাজের মধ্যে ভাবা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কিছু মহিলারা আছে এমন 15 রোজার পর থেকে ছুটে মার্কেটের দিকে। কথা বলেন, নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, শুধু মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে যায়, মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে যায়, বাজার সাজার নিয়ে ব্যস্ত হয়ে যায়। ও মুসলমান ভাইরা, এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে, ঈদ আসছে, কাটছে কে দামি কাপড় কিনতে পারবে। কথা বলেন ঠিক? হুজুর আইছে, হুজুরে দেখা দেন, কাটছে কে দামি কাপড় কিনবে, এটা হলো প্রতিযোগিতা। আমরা তো মুরব্বীদের মুখে আমরা আগে এমন দেখছি যে নতুন কাপড় কিনবো, যে নতুন কাপড় যে যারা কিনবো, ঈদের নাম ঈদ না। আগে তো অভাবের সময় ছিল, মানুষ কাপড় কিনতে পারে নাই। এখন কয় ঈদের সময় যদি কাপড়টা না কিনা হয় তাহলে আমার ঈদরাও হইছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এখন আমরা ঈদ বানিয়ে নিছি নতুন কাপড় কিনা, ঈদ বানিয়ে নিছি মুরুখ কিনা, ঈদ বানিয়ে নিছি গুরু জব করা, ঈদ কি বানিয়ে নিছি আমরা নতুন জুতা কিনা। কিন্তু মূলত কিন্তু এটা নয়। ঈদ আসছে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করানোর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার মুসলমান ভাই বোনদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মাহে রমজান সামনে আসতেছে, এখন থেকে আমরা নিয়ত করব, এখন থেকে আমরা নিয়ত করব ইনশাআল্লাহ
মাহে রমজানের রোজাগুলি রাখবো? হাত উঠায় দেখান আল্লাহর কাছে। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। 2 নম্বর কথা হলো রোজার ফরজ হওয়ার কারণ যে তাত্তাকুন, তাকওয়া অর্জন করা। আমাদের পুরোপুরি সিদ্ধান্ত নিতে হবে রমজান মাসে আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়। রমজানের বাহিরে আমি অন্যায় করেছি, এখন আমার পর্দা করতে হবে। নামাজে রমজানের বাহিরে ঠিকভাবে নামাজ পড়ি নাই, এখন আমার নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই নেক আমলের মাধ্যমে যখন আমরা আমাদের সময়টাকে কাটাবো তাহলে আমাদের তাকওয়া অর্জন হবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, পবিত্র মাহে রমজানের তাৎপর্য আপনারা ইমাম সাহেবদের, খতিব সাহেবদের মুখ থেকে শুনেন, আমি আলোচনা করলাম। শেষ কথাটা হলো আল্লাহ রাসূল 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই, অর্থাৎ যে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, এই ব্যক্তি ধ্বংস হবে। আল্লাহ রাসূল আমিন বলেছেন। মূলত বদদুয়াটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর যুবকদেরকে বলবো, হে যুবক ভাইরা শোনো, আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন ওই যুবকরা ধ্বংস হোক যারা মা বাবা পাইয়া মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই। যুবক ভাইদেরকে বলবো, বউয়ের জন্য তুমি 10,000 টাকা পাঠাই দিলা মার্কেট করো, কিন্তু তোমার বাবার জন্য একটা লুঙ্গির টাকা 500 টাকা দিলা না। তোমার মাকে একটা শাড়ি কেনার জন্য 1000 টাকা দিলা না। তোমার ছেলের জন্য 2000 টাকা বাজেট, তোমার বউয়ের জন্য 10,000 টাকা বাজেট, তোমার শাশুড়ির জন্য বাজেট, অন্যান্য লোকদের জন্য আছে, কিন্তু তোমার মার জন্য কিছুই নাই। কথা বলে এমন সন্তান আছে কি নাই? আমার মাইকের আওয়াজ যতটুকু যাই, দেশ বিদেশে আমার আওয়াজটা পৌঁছবে। হে প্রবাসী ভাইয়েরা, ভালো করে মনে রাখবা, আমাদের কাছে অনেক মা বাবা দুঃখ প্রকাশ করে যে হুজুর আমার ছেলের বউ এত মার্কেট করলো কিন্তু আমার জন্য একটা শাড়ি আনে নাই, আমার স্বামীর জন্য একটা লুঙ্গি আনে নাই, আমার ছেলে কি 20,000 টাকা ঈদ উপলক্ষে খরচ করতে পারছে, আর আমরা বুড়া বুড়ির জন্য কি 1,500 টাকা বাজেট করতে পারে নাই। আরো কয় বুড়া বুড়ি মইরা জেলেগা বালা। কথা কন, এমন কিছু ছেলে মেয়ে আছে না নাই? এই জন্য যুবকদেরকে বলবো, দেশ বিদেশে যারা আছো, তোমার আব্বা আম্মা কিন্তু যখন তুমি ছোট ছিলা নিজে কাপড় না কিনে আমাদেরকে কাপড় কিনা দিত আগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর মা বাবা আজকে বুড়া হয়ে গেছে, মা বাবার কাপড় কেনার খবর নাই, তুমি তোমার রং ডংলে ব্যস্ত। সুতরাং মা বাবার মন খুশি হলে আল্লাহর কুদরতি মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 3 নম্বর বদদুয়া করেছেন আল্লাহর পক্ষ থেকে, আর আমার রাসূল বলেছেন আমিন। যারা আমার নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ না পড়ে, আমার নবীর নাম যখন আমি শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, না বললে আমাদের ধ্বংস অনিবার্য। তাই সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম এর সারমর্ম হলো পবিত্র মাহে রমজানে রোজা রাখবো এবং রাত্রেবেলা তারাবি নামাজ আদায় করব। যত গুনার কাজ আছে সব কাজ রমজানে করব না ছাড়বো? আর একটু জোরে বলেন, করবো না ছাড়বো? কোনটা গুনাহ কোনটা গুনাহ না এখন 7 বছরের ছেলেও বুঝে, 10 বছরের মেয়েও বুঝে। কথা কোন ঠিক কি ঠিক না? বুঝজই গুনাহ করে। সুতরাং আমরা সচেতন হতে হবে। গত বছর জাহাঙ্গীর ভাই ছিল, আগামী বছর আপনি আমি থাকবো যে এমন কোনো গ্যারান্টি নাই। সুতরাং এখন থেকে এই মাহফিল থেকে নিয়ত করব, পবিত্র মাহে রমজানের মধ্যে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।